1996 শুরু, এরপর 2010। বিনিয়োগকারীদের জন্য এমন আরও অনেক ট্র্যাজেডি নিয়ে 29 বছর ধরে পুঁজিবাজার পরাধীন কারসাজিদের কাছে। এর মধ্যেই অনেকবার নিয়ন্ত্রক সংস্থা পুনর্গঠন হয়েছে সংস্কার ও টেকসই উন্নয়নের প্রতিশ্রুতিতে, কিন্তু স্বস্তিতেই ভূত থেকে গেছে প্রতিবার। তাই পুঁজিবাজারে সুশাসনের স্বপ্নও পূরণ হয়নি কোনোবারই। এবার কি হবে? তাহলে কি করতে হবে? অগ্রাধিকারগুলো বিশেষজ্ঞের চেয়েও বেশি জানেন সরাসরি যারা বাজার সংশ্লিষ্ট, যদি তারা সাহস করে বলেন। এবার অর্থযোগে যুক্ত হচ্ছেন ডিএসসির সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হবার জন্য এবং আমাদেরকে এই মুহূর্তে সময় দেওয়ার জন্য। আসলে সংস্কারের জন্য এরই মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং হচ্ছে, আমরা যতটুকু জানতে পারছি। অগ্রাধিকার ভিত্তিতে আসলে সংস্কার কার্যক্রমে কোন বিষয়গুলো আনা উচিত, কি হওয়া উচিত বলে আপনার মনে হয়? জুলিয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোনো সন্দেহ নেই যে আমরা গত দুটি কমিশন যেটা দেখেছি সেটা বলা চলে, সেটা আমাদের জন্য অত্যন্ত বাজে অভিজ্ঞতার কমিশন। মূলত শেয়ার বাজারের দীর্ঘমেয়াদী একটা ভালো অবস্থায় যাবার জন্য যে কমিশন বা যে নেতৃত্বে থাকার কথা ছিল দুটি কমিশন তা দিতে পারেনি। আমরা কখনোই ভালো একটা আইপিও আনতে পারিনি, কখনোই সুশাসন বা জবাবদিহিতা নিশ্চিত করতে পারিনি। যেভাবে ছাত্র জনতার আন্দোলনের ফলে একটি বিপ্লবী সরকারের বলা চলে দেশে আছেন এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকার, সেই সরকারের কাছে বিনিয়োগকারী থেকে আরম্ভ দেশের জনগণের সকলের ভিন্ন রকমের প্রত্যাশা। তার আলোকে কিন্তু আমরা একজন নতুন চেয়ারম্যান পেয়েছি। আমি মনে করি যে তিনি একজন যোগ্য ব্যক্তি। যদিও সম্পূর্ণ কমিশন এখনো হয়নি, তারপরেও কমিশন কাজ করা শুরু করেছে। মূলত তাদের কাছে আমাদের প্রত্যাশা কি? গত দুটি কমিশনের যে ব্যর্থতাগুলো, যে সকল জিনিসগুলো আসলে বাজারের বিনিয়োগকারীদের আশা বা প্রত্যাশাকে পূর্ণ করতে পারেনি। শেয়ার বাজারের মূল ভিত্তি যেটা এখন পর্যন্ত আমরা ইকুইটি মার্কেটের মধ্যে আছি, এই ইকুইটি বাজারে যে শেয়ারগুলি বাজারে লিস্টেড হয়েছে তার মধ্যে যদি আমরা ইতিহাসগুলি ঘাটতে যাই, তাহলে আমরা দেখবো যে প্রায় 60 থেকে 70% শেয়ারই আসলে অকেজ শেয়ার, এবং সেসব শেয়ার বিনিয়োগকারী স্বার্থ বা বিনিয়োগকারী পুঁজি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। নতুন কমিশন যদি সেই সব জিনিসদের নজর দেন এবং আপনি যেটা বলেছেন যে কি কি ব্যাপারে সংস্কার করা যেতে পারে বা কি পদক্ষেপ নিতে পারে, আমি মনে করি যদিও কিছুটা বিলম্ব হয়েছে, তারপরে আমি মনে করি যে এই উদ্যোগটা আমি স্বাগত জানাই যে সংস্কারের জন্য তিনি বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে বসছেন। মনে করি তিনি জয়েন করবার 7 থেকে 8 দিনের মাথায় যদি করতেন তাহলে আসলে কিছুটা বিপর্যয় এড়ানো যেত। অর্থাৎ এখন বাজারে বিনিয়োগকারীর এক ধরনের দিশার অবস্থান, তারা বুঝতে পারছেন না কমিশন কি সিদ্ধান্ত নেবেন বা কমিশন কি সিদ্ধান্ত নিতে যাচ্ছেন। এটা আরো 1 মাস আগে নিলে হয়তো একটা নির্দেশনা থাকতো, বাট ইট ইজ লেট, বেটার টু বি লেট দেন নেভার, সেরকম একটা অবস্থা আমরা আছি। এবং আজকে কালকে যে দুটি মিটিং এর কথা বলা হয়েছে সেটা সম্পূর্ণ স্টেক হোল্ডারদের সাথে, যারা নিশ্চয়ই বিভিন্ন বিষয়ে সেখানে উপস্থাপন করবেন, তাদের নিশ্চয়ই আলাপ আলোচনা করবেন, তাদের চাওয়া পাওয়াগুলো বলবেন। প্রশ্ন হচ্ছে কমিশনের চেয়ারম্যান সেগুলো কিভাবে নেবেন, তিনি কতটা আত্মস্থ করবেন এবং কতটা গ্রহণযোগ্য করে সেগুলো বাজারে রিটার্ন করতে পারবেন। আমরা আমাদের কথা বলবো, স্টেক হোল্ডার তাদের কথা বলবে, আমাদের দাবি দেওয়ার মধ্যে আমাদের স্বার্থ সংশ্লিষ্ট হবে, কিন্তু কমিশনের চেয়ারম্যানকে দেখতে হবে যে আমাদের দাবি দেওয়া বা স্টেক হোল্ডার দাবি দেওয়ার সাথে বিনিয়োগকারীর স্বার্থটা নিবিড়ভাবে সংযুক্ত হচ্ছে কিনা। অর্থাৎ তিনি তো মূল অভিভাবক, তাকেই বুঝতে হবে বিনিয়োগকারীর মূল দাবিটা কি। এই দাবিটা যদি আইডেন্টিফাই করতে পারেন, বাজারের মূল সমস্যা আইডেন্টিফাই করতে পারেন, সংস্কারের পথ তিনি তখনই খুঁজে পাবেন। আচ্ছা, একটি বিষয় আমি একটু বিশেষভাবে উল্লেখ করতেই চাই যে গেল কমিশনের বেশ কিছু উদ্যোগ আসলে পুঁজিবাজারের স্বার্থ বিরোধী ছিল। এর মধ্যে ওটিসি মার্কেট থেকে এসএমই মার্কেটে কোম্পানিগুলো আনা নিয়েও নানান সমালোচনা ছিল এবং আমরা প্রতিবেদনও দেখছিলাম, রিয়াজ সেজান যে প্রতিবেদনটি তৈরি করেছে। আসলে এটা নিয়ে আপনার কি বক্তব্য, আর কি কি সিদ্ধান্তে সংস্কার দরকার বলে আপনি মনে করেন, একটু যদি স্পেসিফিকভাবে আপনি বলেন। ধন্যবাদ। সর্বপ্রথম বলবো যে কমিশন, প্রত্যেকটি কমিশনে যখন কমিশনার বা চেয়ারম্যান যারা আসেন তারা আসলে যেসব উদ্যোগ নেন সেটাকে খারাপ বলতে আমি রাজি নই। প্রত্যেকটা উদ্যোগ তো তারা কোনো না কিছুর ইতিহাসের আলোকে নেন, অন্যান্য স্টক এক্সচেঞ্জ দেখে বা বাজারের চাহিদার ভিত্তিতে একটি সিদ্ধান্ত নেন। ওটিসি মার্কেট থেকে ওটিসি থেকে মূল মার্কেটে আনা, এসএমই মার্কেট করা, এসএমই থেকে মূল মার্কেটে আনা, এগুলো আসলে বাজারের উন্নয়নের কতগুলো ধাপ। প্রশ্ন হচ্ছে নিয়ন্ত্রণ সংস্থা সেই সেই উদ্যোগগুলিকে আসলে কিভাবে ব্যবহার করছেন, সৎভাবে ব্যবহার করছেন কিনা, সেগুলি জবাবদিহিমূলক করছেন কিনা, বাজারের যা স্টেক হোল্ডার তাদের কাছে সেগুলি সৎভাবে উপস্থাপন হচ্ছে কিনা, সেগুলি কি অ্যান্সারেবল হচ্ছে কিনা, সঠিক জবাবদিহিতা বিনিয়োগকারীর কাছে সেগুলো থাকছে কিনা। না থাকলে আসলে সকল উদ্যোগে ব্যর্থ হবে। তো কাজে বলছে তাদের উদ্যোগগুলো কোনো খারাপ ছিল না, কিন্তু উদ্যোগগুলোর প্রয়োগগুলো খারাপ ছিল। ওটিসি মার্কেটে আমরা জঘন্যতম শেয়ারগুলিকে লিস্টেড করতে দেখেছি, এসএমই মার্কেটে বাজে বাজে কোম্পানিকে লিস্ট করে পরবর্তী সেগুলিকে মূল মার্কেটে আনার যেই আমরা যে সমস্ত ষড়যন্ত্র দেখেছি, তাদের বিনিয়োগকারী স্বার্থ রক্ষা হওয়ার কোনো সুযোগ আগামী 1 দশকও নেই। আর আপনি যেটা জানতে চান কি সংস্কারের বিষয়, যেটা বলেছি সর্বপ্রথম আপনাকে যে স্টেক হোল্ডারদের সাথে কথা বলতে হবে, যেটা উনি একটু বিলম্ব হলে শুরু করেছেন। বাজারে মূল যারা স্টেক হোল্ডার, সর্বপ্রথম স্টেক হোল্ডার বলতে বুঝে স্টেক হোল্ডার কারা? সর্বপ্রথম স্টেক হোল্ডার হচ্ছে ব্রোকার অ্যান্ড ডিলার,
এখানে বোধহয় ঠিক সঠিকভাবে আলোকপাত হয়েছে কিনা আমি জানি না, অথবা ডিএসসি ব্রোকার অ্যাসোসিয়েশন, যারা মার্কেট রিলেটেড, যাদের উপর যেই স্টেক হোল্ডারদের উপর ভিত্তি করে শেয়ার বাজার মূল ভিত্তি তৈরি হয়েছে, তারপর আসছে সিকিউরিটিজ কমিশন, তারপর অন্যান্য মার্চেন্ট ব্যাংক, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, মিউচুয়াল ফান্ড। স্টক এক্সচেঞ্জের মূল ভিত্তি স্টক ব্রোকাররা যদি জীবিত না থাকে, আপনি বাকি জায়গাগুলো তৈরি করবেন কি করে? কাজে স্টক ব্রোকার এবং ডিলারদের মূল সমস্যাগুলোকে আইডেন্টিফাই করতে হবে। আমাদের অনেক সমস্যা আছে, আমাদের অনেক ভুলভ্রান্তি আছে, কিন্তু সেগুলিকে আইডেন্টিফাই করতে হবে। আপনি করে আমাদের ব্রোকার এবং ডিলারদের সংস্কার যখন শুরু করতে পারবেন, অন্যগুলি বাই প্রোডাক্ট, সেগুলো হবে অটো। ব্রোকার আর ডিলার যদি মারা যায়, আর বাকিদের সংস্কার করে আপনি শেয়ার বাজারকে রক্ষা করতে পারবেন। একেবারে কাজেই স্পষ্ট। মনে করি সংস্কারের প্রথম ক্ষেত্রে এইটা প্রথম ধাপ। অটোমেটিক আজকে এবং কালকে যে মিটিং হবে, ডেফিনেটলি মাননীয় চেয়ারম্যান অনেকগুলো আইটেম পেয়ে যাবেন, অনেকগুলো সংস্কার প্রস্তাবনী পাবেন। একেবারে স্পষ্ট মিনহাজ মান্নান ইমন, আপনার বক্তব্য এবং আপনার পরামর্শ অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য এবং সময় দেওয়ার জন্য আমাদেরকে।